মার্কিন রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন আয়েশা ওয়াহাব। বড় অঙ্কের অর্থের রাজনৈতিক প্রচারণা ও ইসরায়েলপন্থী লবিং সমর্থিত শক্তির চাপ পেছনে ফেলে ক্যালিফোর্নিয়ার বিশেষ নির্বাচনে কংগ্রেসের আসন জয় করেছেন এই আফগান আমেরিকান রাজনীতিক। তার এই বিজয়কে শুধু একটি নির্বাচনী জয় হিসেবে নয়, ডেমোক্রেটিক পার্টির অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণ এবং অভিবাসী ও সংখ্যালঘু প্রতিনিধিত্বের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। ক্যালিফোর্নিয়ার 14তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের বিশেষ নির্বাচনে 18 আগস্ট জয় পান ওয়াহাব। নির্বাচনের ফলাফল 20 আগস্ট চূড়ান্তভাবে নিশ্চিত হয়। নির্বাচনের শেষ পর্যায়ে তার প্রতিদ্বন্দ্বী মেলিসা হার্নান্দেজকে সমর্থনকারী বিভিন্ন সুপার পিএসি ও ইসরায়েলপন্থী লবিং সংশ্লিষ্ট গোষ্ঠীর বড় অঙ্কের অর্থ ব্যয়ের বিষয়টি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ওয়াহাবের অগ্রযাত্রা ঠেকাতেই এসব অর্থ ব্যয় করা হয়েছিল বলে রাজনৈতিক মহলে আলোচনা ছিল। তবে শেষ পর্যন্ত অর্থের সেই শক্তি ভোটারদের সিদ্ধান্ত বদলাতে পারেনি। আয়েশা ওয়াহাবের রাজনৈতিক পথচলাও তার বিজয়কে আলাদা মাত্রা দিয়েছে। আফগান আমেরিকান পরিবার থেকে উঠে এসে স্থানীয় রাজনীতি দিয়ে যাত্রা শুরু করেন তিনি। পরে ক্যালিফোর্নিয়া স্টেট সিনেটে জায়গা করে নেন। এর আগে হেওয়ার্ড সিটি কাউন্সিলের দায়িত্ব পালন করা ওয়াহাব 2018 সালে যুক্তরাষ্ট্রে নির্বাচিত প্রথম আফগান আমেরিকান হিসেবে জাতীয়ভাবে পরিচিতি পান। এবার কংগ্রেসে তার প্রবেশ আফগান আমেরিকান রাজনৈতিক প্রতিনিধিত্বে নতুন অধ্যায়ের সূচনা করেছে। ওয়াহাবের এই জয় যুক্তরাষ্ট্রের অভিবাসী ও সংখ্যালঘু সম্প্রদায়ের কাছেও একটি শক্তিশালী বার্তা দিয়েছে। বাংলাদেশি আমেরিকান সম্প্রদায়ের জন্য ওয়াহাবের বিজয় তাৎপর্যপূর্ণ, বিশেষ করে নতুন প্রজন্মের অভিবাসী পরিবারের সন্তানদের জন্য তার রাজনৈতিক উত্থান দেখাচ্ছে স্থানীয় সম্প্রদায়ের নেতৃত্ব থেকে যুক্তরাষ্ট্রের জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ পর্যায়েও পৌঁছানো সম্ভব। সবশেষে ওয়াহাবের বিজয়ের বড় বার্তা হলো, নির্বাচনে বড় অঙ্কের অর্থ প্রচারণাকে প্রভাবিত করতে পারে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত আসে ভোটের মাধ্যমে। সেই ভোটেই এবার ক্যালিফোর্নিয়া থেকে কংগ্রেসে জায়গা করে নিয়ে নতুন ইতিহাসের জন্ম দিয়েছেন আয়েশা ওয়াহাব।